নমস্কার, আশা করি বন্ধুরা ভালো আছেন। আমার ওঙ্কার শাস্ত্রী ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি ভিডিওটা শুরু করার আগে কয়েকটা কথা বলতে চাই আপনাদের। আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল ইনস্টিটিউট অনেক দেখতে পাবেন, কিন্তু আমি দু একটা কথা আমার ইনস্টিটিউট সম্পর্কে বলতে চাই যে কেন আমাদের ইনস্টিটিউটে আপনারা আসবেন। তার একটা বিশেষ কারণ হলো আমার ইনস্টিটিউটে যারা শিখিয়ে থাকেন তারা সকলেই স্বনামধন্য জ্যোতিষী, এবং এখানে একটা প্রফেশনাল ব্যাপার আছে যে আপনারা যারা শিখবেন, স্বল্প মূল্যে আমরা সমস্ত কোর্সগুলো শিখিয়ে থাকি। সব রকম অ্যাস্ট্রোলজি, সেখানে প্রফেশনাল আছে, কেপি অ্যাস্ট্রোলজি আছে, নারী জ্যোতিষ আছে, পামিস্ট্রি আছে, বাস্তু আছে, সব রকমই পাবেন। কিন্তু তার সঙ্গে যেটা করতে হবে আপনাদের, সেটা হচ্ছে আপনারা যখন শিখবেন, সার্টিফিকেট তো আপনারা পাবেনই, তার সঙ্গে আমরা হাতে ধরে আপনাদের শেখাবো। সেটা কীরকম না, আপনারা যখন শেখার পরেও যখন ক্লায়েন্ট দেখবেন, তখনও আমাদের ইনস্টিটিউট আপনার হাত ধরে থাকবে। সেইটাই আমাদের এখানের বিশেষত্ব। আমার ইনস্টিটিউটে একবার যোগদান করলে আমরা লাইফ টাইম তাদের সঙ্গে থাকি। যাকে আজকের যেটা এপিসোড, আমি যেটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চাই, সেটা হচ্ছে যে আগের দিন আমি কন্টেন্টে মেষ রাশি বলেছিলাম। তো আজকে সেই মেষ রাশির অধিপতি মঙ্গল, সে প্রত্যেকটা রাশিতে কোনখানে বসে থাকলে কি ধরনের রেজাল্ট দেয় সেটা নিয়ে আলোচনা করব। যদিও আলোচনাটা একটা এপিসোডে হবে না, আপনারা চোখ রাখবেন পরবর্তী এপিসোডের জন্য। আজকের আলোচ্য বিষয় আমি চলে যাচ্ছি। মেষ রাশির অধিপতি মঙ্গল, সেই মঙ্গল গ্রহটি প্রত্যেকটি আমাদের যে রাশি আছে, 12টা যে দ্বাদশ রাশি, সেখানে 45 দিন করে থাকে, অবস্থান করে। এবার সে কীরকম রেজাল্ট দেয় সেটা নিয়ে আমি আলোচনা করতে চলেছি। প্রথমে তার নিজস্ব ঘর মেষ রাশি, সেখানে সে কেমন রেজাল্ট দেয় সেটা আজকে বলবো। তার আগে আমি একটা ছোট্ট গল্প বলি, যেটা আমার গুরুর কাছ থেকে শেখা। আমাদের যিনি গুরু ছিলেন, আমাদের যিনি ইনস্টিটিউটের কর্ণধার ছিলেন, শ্রী অমিতাভ দে মহাশয়, যিনি আমাদের ছেড়ে 1 বছর হলো চলে গেছে, আপনাদের আগেই এপিসোডে জানিয়েছিলাম। তার কাছ থেকে আমার এটি শেখা। তিনি জ্যোতিষশাস্ত্রে, কেপি জ্যোতিষে পণ্ডিত ছিলেন, অনেক পাণ্ডিত্য তার ছিল জ্যোতিষশাস্ত্র বিষয়ে, তার অনেক রিসার্চ ওয়ার্ক ছিল, সেখান থেকেই আমি এটা শিখেছিলাম, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো মেষ রাশিকে, অধিপতি মঙ্গলকে একটি যুবক পুত্র হিসাবে সেখানে কল্পনা করা হয়েছে। অর্থাৎ মঙ্গল মানে আমরা জানি যোদ্ধা বা সেনাপতি। শুধু যোদ্ধা বা সেনাপতিই নয়, মঙ্গল অনেক ক্ষেত্রে অনেক উচ্চ পদে অধিষ্ঠিত হতে পারে। মঙ্গলের যারা জাতক জাতিকা, তারা অনেক, যে কোনো কর্মক্ষেত্রে তারা অনেক উচ্চ পদে অধিষ্ঠিত হয়। শুধু তাই না, তাদের একটা সাংগঠনিক ক্ষমতা থাকে, নেতৃত্ব দানের ক্ষমতা থাকে, সেটা তাদের নিজস্ব গুণ। তো মেষ রাশিতে মঙ্গলের হচ্ছে নিজস্ব ঘর, সেখানে আমরা মঙ্গলকে যুবক পুত্র হিসাবে কল্পনা করেছি। সেই যুবক পুত্র যখন তার নিজের ঘরে থাকে, সেটা সে কেমন ভাবে থাকে সেটাই আমার প্রথম আলোচ্য বিষয়। মঙ্গল যখন যুবক পুত্র হিসেবে নিজের ঘরে থাকে, তখন সে কি করবে না, যখন তার নিজস্ব ঘর, সেটা তার স্বাচ্ছন্দ্যের ঘর, সেখানে সে সবসময়তেই থাকতে পছন্দ করবে। এবং সে কি কি কাজ করবে না, সেখানে সে এতটাই নিজের মতো করে কাজ করতে পারবে যে প্রচণ্ড পরিশ্রমী হবে। ফলে মেষে যাদের মঙ্গল থাকে, যে সমস্ত জাতক জাতিকার, তারা কখনো স্থিরভাবে বসে থাকতে পারে না। তাদের সবসময়তেই একটা চঞ্চলতা, অস্থিরতা থাকে, কারণ সবসময় তারা কিছু না কিছু করতে চায়, সেটাই তাদের একমাত্র বিষয়। সেখানে তাদের যে কোনো কাজ যদি দেয়া হয়, কাকে দিয়ে কিভাবে সে কাজ করাবে, সেটা মঙ্গলের থেকে ভালো কেউ জানে না। আর মঙ্গলের যে যুবক, সে নিজের স্বাচ্ছন্দ্যে কাজ করবে, সে অত্যন্ত পরিশ্রমের সঙ্গে কাজ করবে, এবং সে বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করবে। সে কোথায় কাকে দিয়ে কোন কাজ কিভাবে করাবে, সে সেখানে সেটা করে থাকে। সুতরাং আমরা বলতে পারি, মেষে যাদের মঙ্গল থাকে অত্যন্ত বলবান। এর পরবর্তী ঘর অর্থাৎ বৃষ রাশি,
সেখানে মঙ্গল কেমন না, বৃষ রাশিকে কল্পনা করা হয়েছে যুবক পুত্রের স্ত্রীর ঘর। তো যুবক পুত্র তার স্ত্রীর ঘরে গেছেন, স্বাভাবিক তিনি গৃহকর্ত্রী হিসেবে তাকে প্রচুর খাতির যত্ন করবেন, এটাই স্বাভাবিক। কিন্তু তিনি স্বভাববশত, তিনি যেহেতু একজন স্ত্রী, তিনি লাজুক স্বভাবের, তিনি অভিমানী স্বভাবের, তাই সেক্ষেত্রে মঙ্গল বা যুবক পুত্রকে মনে রাখতে হবে যে এমন কিছু কথাবার্তা না বলে ফেলা যে যাতে তার কোনো অসুবিধা হতে পারে বা সে সেটাকে না মেনে নিতে পারে বা তার কোনো মনের দিক থেকে সংকোচ হতে পারে, সেগুলো তার খেয়াল রাখা। ফলে যে সমস্ত জাতক জাতিকার বৃষে মঙ্গল থাকে তারা অত্যন্ত হিসাবী হয়, তারা হিসাব করে কথাবার্তা বলে। শুধু তাই নয়, তারা অ্যাকাউন্টস বিভাগে খুব দক্ষতার সঙ্গে কাজ করতে পারে। যেহেতু হিসাবটা এদের স্বভাবে থাকে, তাই কোথায় কিভাবে খরচ করতে হয়, কোথায় কোনো কনসার্নকে কিভাবে চালাতে হবে ইকোনমিক্যালি, সেটা এরা খুব ভালো পারে। তো সেখানেও সেই জন্য বলা হতে পারে যে বৃষ রাশিতেও কিন্তু মঙ্গল যথেষ্ট ভালো বা বলবান। এর পরবর্তী ঘর হলো মিথুন রাশি। অর্থাৎ মিথুন রাশিতে মঙ্গল থাকলে কিরকম রেজাল্ট দেবে। মিথুন রাশিকে মনে করা হয়েছে বালক পুত্রের ঘর। অর্থাৎ মঙ্গল অর্থাৎ যুবক ব্যক্তিটি যখন তার বালক পুত্রের ঘরে যাবেন, স্বভাবতই বালক পুত্র অত্যন্ত খুশি হয়ে যাবে। সে তার খুশির সীমা থাকবে না, সে কি করবে ভেবে পাবে না, তার থেকে কি আবদার করবে বা তার পড়াশোনা কেমন করে করবে, সে জীবনে কিভাবে চলবে, সব কিছু সে শিখে নিতে চাইবে তার যুবক পুত্রের থেকে। তো যুবক পুত্র সেক্ষেত্রে খুব স্বাচ্ছন্দ্যের সঙ্গে তাকে সব কিছু শেখাবে। তো এই জন্য বলা হয়ে থাকে যে মিথুনে যাদের, যে সমস্ত জাতক জাতিকাদের মঙ্গল অবস্থান করে, তারা ছোট বাচ্চাদের সঙ্গে খুব সুন্দরভাবে ডিলিংস করতে পারে। অর্থাৎ তারা ছোট বাচ্চাদের কোন বিষয়ে তারা পড়াশোনা করবে, কীরকমভাবে তারা জীবনে চলবে, সেগুলোকে খুব ভালোভাবে তৈরি করতে পারে। অর্থাৎ তাদের হাতে যদি কোনো বাচ্চাকে ছেড়ে দেওয়া হয়, তারা খুব সুন্দরভাবে বাচ্চাদের ট্যাকল করতে পারেন এবং তারা জীবনে কিভাবে এগোবে বা কি ন্যায় নীতি অধ্যয়ন করবে, কি ধরনের পড়াশোনা করবে, কোন কাজ কিভাবে করবে, সেগুলো শেখাতে খুব ভালোভাবে পারেন। তো সুতরাং আমরা বলতে পারি যে সেখানে কিন্তু মঙ্গল যথেষ্ট পরিমাণ বলবান। এবং এখান থেকে আমরা এটাও শিখতে পারি যে একটা ছোট বাচ্চা যদি কোনো জাতক জাতিকার ছকে মঙ্গল মিথুন রাশিতে থেকে থাকে, সে তার নিজের সন্তানদের প্রতি খুব বিশাল দায়িত্ব পালন করতে পারেন, দায়িত্বশীল হন এবং রক্ষণশীল হন। এবং শুধু তাই নয়, সে তার বাচ্চাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারেন। এবং সব থেকে যেটা বড় কথা, যে সময়ের সঙ্গে উপযোগীভাবে সে কি করে চলবে, কোন জিনিসটা তার যোগ্যতা অনুযায়ী ভালো হবে, কোন কাজ সে ভালোভাবে করতে পারবে, সেই সব কিছু কিন্তু এরা খুব সহজে দ্রুততার সঙ্গে এবং পটুতার সঙ্গে বাচ্চাকে শিখিয়ে ফেলতে পারেন। অতএব মঙ্গল এখানে যথেষ্ট পরিমাণ বলবান। আজকের জন্য বন্ধুরা এই পর্যন্ত। তো আমি সবশেষে যেটা বলি প্রত্যেক দিনই, আজকেও সেই একই কথা বলবো। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং যদি আপনারা শিখতে চান আমার স্ক্রলে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমি তাও বলে দিচ্ছি নাম্বারটি 9674070561। আরেকটি নাম্বার হলো আমাদের 9433607445। আর আমি ইনস্টিটিউটের কর্ণধার শ্রীমতী অপর্ণা দে। আপনাদের সকলকে নমস্কার এবং ধন্যবাদ এবং আগামী দিনেও আমার পাশে থাকার জন্য আস্থা রাখি। এই বলে আমি আজকের ভিডিও শেষ করছি।